কি ব্যাপার? নাজিমের বউ মারা গেছে 1 সপ্তাহ আগে। নাজিম কবর খুঁড়তাছে কে? বল লাশ কি উড়ে হেলাইব? যাই যাই একটু জিগাই। এ নাজিম, আজকের ভিডিওটি একটি সুন্দর একটি ভিডিও। এই ভিডিওর মধ্যে একটা শিক্ষামূলক বার্তা দেওয়ার চেষ্টা করা আছে। তো আপনারা যদি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন এই ভিডিওর মধ্যে কি বার্তা দেওয়া হয়েছে। ভিডিও শুরুতেই আমরা দেখি এক ব্যক্তি তার বউয়ের কবর থেকে মাটি তুলছেন। এই ব্যাপারটি এক ইমাম সাহেব দেখে ফেলেন এবং তিনি সেই ব্যক্তিকে জিজ্ঞেস করেন যে তিনি মাটি কেন তুলছেন। এ নাজিম, তোমার বউ মারা গেছে 1 সপ্তাহ আগে, তুমি কবরটা খুঁড়তাছো কা? বউরে কি উড়ে হেলাইবা? হ, লাশ উঠে ফেলবো। কেন, কি হয়েছে? কারণ এই দেখেন, এই দেখেন মাটি দিয়ে সুগন্ধ বেরোচ্ছে। আসলে তো আমি ওটাই দেখতে চাই, সুগন্ধটা কোথা থেকে আসতেছে, এটা আমার জানার দরকার আছে। এটা আল্লাহর কুদরত। কবরস্থানের মাটি থেকে সুগন্ধ পাওয়ার ঘটনা শুনে ইমাম সাহেব জিজ্ঞেস করলেন যে সেই ব্যক্তিকে জিজ্ঞেস করলেন যে তোমার বউ কেমন ছিলেন, যদি একটু বলতে তাহলে আমি এর ব্যাখ্যা দিতে পারতাম যে তোমার বউয়ের কবরস্থানের মাটি থেকে সুগন্ধ কেন বেরোচ্ছে। তো চলুন শুনে নিচ্ছি আর দেখে নিচ্ছি যে সেই ব্যক্তি কি বললেন যে তার বউ কেমন ছিলেন। বাসায় গিয়ে তোর ভাবিকে বলবি যে নীল কালার একটা ফাইল আছে, ওই ফাইলটা নিয়ে তুই চলে আসবি। তোর ভাবিকে বললেই হবে নীল কালার একটা ফাইল, ওইটা নিয়ে চলে আসবি। আচ্ছা, ওকে ভাই। স্যার, জি স্যার। ভাবি দরজাটা খুলুন, ভাবি দরজাটা খুলুন। আমি আপনার দেবর। জি বলুন। ভাইয়া অফিস থেকে পাঠাইছে ভাইয়ার ফাইল নেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, আপনি একটু দাঁড়ান, আমি নিয়ে আসছি। ভাই এই যে নিন ফাইল। ভাবি আপনার ব্যবহারে আমি খুব কষ্ট পেলাম, আপনার বাসায় আর কখনো আসবো না। তো ভিডিওয়ে আপনারা দেখতে পেলেন যে সেই ব্যক্তির স্ত্রী ছিল কিন্তু একজন পদ্মাশীল নারী, যে কিনা তার স্বামী ব্যতীত অন্য কোনো পরপুরুষের সামনে মুখ দেখাতো না। আপনারা দেখলেন যে তার স্বামী এক ব্যক্তিকে ফাইল নেওয়ার জন্য তার বাড়িতে পাঠায়, কিন্তু সে কিন্তু তাকে বাইরে থেকে ফাইল দিয়ে তাকে পাঠিয়ে দেয়। এতে সেই ব্যক্তি কিন্তু একটু তার ব্যবহারে অখুশি ছিল, কিন্তু তা সত্ত্বেও কিন্তু সে কিন্তু তাকে বাইরে থেকে ফাইল দিয়ে পাঠিয়ে দিয়েছিল। এরকম আরো কিছু সেই ব্যক্তির মৃত স্ত্রীর কিছু গুণ রয়েছে, যেটি আমরা ভিডিওর পরবর্তী পর্যায়ে দেখব। ভাই এই যে ফাইল নিয়ে আসছিস? হ্যাঁ ভাই। থ্যাংক ইউ। ঠিক আছে ভাই। ভাইয়া একটা কথা ছিল। ভাইয়া ভাবির ব্যবহারে না আমি খুব কষ্ট পাইছি। কষ্ট পেয়েছিস কেন? কি করছে তোর ভাবি? ভাবি আমাকে দরজার বাইরে দাঁড়া করে রাখছে, ভিতরে ঢুকতে দেয় নাই, সামনেও আসে নাই। ভাইয়া বিষয়টা আমার খুব খারাপ লাগছে ভাইয়া। শোন, বিষয়টা হচ্ছে ও কোনো পরপুরুষের সামনে যায় না। তুই তো দেবর, ওর নিজের ভাই যে আপন ভাই তার সামনেও যায় না, কোনো চাচাতো ভাই কারোর সামনে যায় না, কোনো পুরুষ মানুষের সামনে যায় না। ও 5 ওয়াক্ত নামাজ কালাম করে, এবং শুধু তাই না, প্রতি রাতে ও তাহাজ্জুদে নামাজ পড়ে। সেই ব্যক্তির মৃত স্ত্রী কিন্তু কেবলমাত্র পদ্মাশীলই ছিলেন না, তিনি রাত জেগে নামাজ পড়তেন এবং আল্লাহর কাছে তিনি দোয়া চাইতেন যাতে তার স্বামী সুস্থ থাকে, ভালো থাকে। আল্লাহ তুমি আমার স্বামীকে হেফাজত করো আল্লাহ, আমার স্বামী যেন সবসময় ভালো থাকে, সৎ পথে চলে আল্লাহ। হে আল্লাহ, তুমি সবসময় আমাকে এমন পদ্মাভাবে চলে তৌফিক দান করো আল্লাহ, আমি যেন সবসময় পদ্মা করে চলতে পারি আল্লাহ। অবশেষে সবকিছু শোনার পর ইমাম সাহেব বুঝতে পারলেন যে কেন সেই ব্যক্তির মৃত স্ত্রীর কবর থেকে সুগন্ধযুক্ত বাসনা বেরোচ্ছিল। তো চলুন আমরাও একটু শুনে নেই যে কী কারণে, ঠিক কী কারণে সেই মৃত ব্যক্তির কবর থেকে সুগন্ধ বেরোচ্ছিল। নাজিম, তোমার বউ কিভাবে মারা গেছিল? আমার বউ সন্তান জন্ম দিতে গিয়ে মারা গেছে। আমি যা বুঝলাম আর আমার ক্ষুদ্র জ্ঞানে যা পাইলাম, আর কোরআন হাদিস হিসাবে সন্তান প্রসব করতে যে মারা যায় তাকে আল্লাহ জান্নাত দান করে, আর এই সুঘ্রাণ হলো জান্নাতের সুঘ্রাণ। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন।